একটি অঙ্ক জীবনে কত গুরুত্বপূর্ণ আমি জানি। কারণ একটি অঙ্কর জন্য আমি 1 ঘন্টা বসেছিলাম পরীক্ষা হলে, কিন্তু অঙ্ক করতে পারিনি। অনেক ডানে বামে দেখার চেষ্টা করেছি, পারিনি। নিয়ম জানতাম না, মাত্র একটা লাইনের জন্য আমার বসে থাকতে হয়েছে। সমস্ত অঙ্ক শেষ, কিন্তু ওই দিন যদি আমি অঙ্কের ওই লাইনটার কনসেপ্ট জানতাম, তাহলে আমি অঙ্ক উত্তর করে আসতে পারতাম এবং 100-র মধ্যে 100ই পেতাম, কিন্তু পাইনি। তাই তোমাদেরকে বলি, কনসেপ্ট দিয়ে অঙ্ক শেখো, অঙ্ক মুখস্থ করো না। অঙ্কের কনসেপ্ট যে এত পাওয়ার, তুমি অঙ্ক দেখলেই বলে দিতে পারবে অঙ্কের উত্তরটা এমন হবে। কেমন? চলো আজকেও গুণ শিখবো। কি গুণ? সূচকের যে গুণগুলো থাকে থাকে যে এরকম টাইপের কিছু ক্যালকুলেশনের হিসাব নিকাশগুলো থাকে, আমরা পারি না। আজকে শিখবো, কনসেপ্ট দিয়ে শিখবো। এই যে উপরে যে লাইনটা আছে, এই লাইনটার কি কনসেপ্ট? কনসেপ্ট হচ্ছে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, মাঝখানে গুণ চিহ্ন আছে। এই গুণ চিহ্ন আমাদেরকে মিন করে যে যে এর সঙ্গে এর যদি গুণ সম্পর্ক হয়, আর এদের মধ্যে থেকে যে কোনো যদি একটা এক্স কমন নিই, তাহলে এক্স যদি আমরা কমন নিই, সূচকের যে নিয়ম, সূচকের নিয়ম কি? যদি এক্স কমন নেই, উপরে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়ে যায়। তাহলে কি হবে? 7+8। তাহলে এক্স টু দি পাওয়ার 7 আর 8 কত? 7 আর 8 হচ্ছে 15। কিন্তু তোমরা কত সুন্দর করে ভুল করো দেখো। এখানে এক্স একটা কমন নিয়ে নাও, 7 8 56, এক্স টু দি পাওয়ার 56 উত্তর লিখে দিয়ে চলে আসো। এটা কি আমার বাপদাদার সম্পত্তি যে যা ইচ্ছা করে ফেললাম, আর স্যার আমাকে নাম্বার দিয়ে দেবে, পাশ করিয়ে দেবে? নিয়ম শিখতে হবে, আইন শিখতে হবে। কেমন? একটা নিয়ম সারা জীবন বাপের জন্মে মনে রাখতে হবে। একটায় দুটায় তিনটে, একটা যদি কমন নেই, সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার গুলো কি হয়ে যাবে? যোগ। এরপর আছে 3 যোগ, এর পাওয়ার কিছু নেই মানে 1, সব সময় 1+5। উত্তর কি? এ লিখে নাও, 5 আর 6 আর 3 9, এ টু দি পাওয়ার 9 উত্তর। এটা সূচকের নিয়ম অবশ্যই। কেমন? সূচকের নিয়ম আর একটা মনে রাখো, জীবনে সারা জীবন মনে থাকবে। সেটা হচ্ছে যে সূচকের নিয়ম অনুযায়ী যদি একটা লাইন থেকে কোনো কিছু কমন নেওয়া হয়, অবশ্যই গুণ থাকলে যোগ হয়ে যায় গুণ, গুণ হয়ে যায় যোগ, ভাগ হয়ে যায় মাইনাস, মাইনাস হয়ে যায় ভাগ, সূচকের নিয়ম অনুযায়ী অবশ্যই। কিন্তু এটা কি উত্তর? কনসেপ্টটা কি? টেকনিকটা কি? দেখে নাও। এর সহগ, এর সহগ মানে এর সহগ 2, মানে বি এর সহগ 2। নিয়ম অনুযায়ী এই সহগ বাবুগুলোকে গুণ করে নেওয়া। কেমন? তাহলে 2 গণিত 2, এদেরকে একটা প্যাকেটে বন্দি করলাম, মাঝখানে গুণ আছে, বি গণিত এ। কেমন? আমরা এই সহগগুলো এক পাশে নিলাম এবং এই সংখ্যাগুলো একদিকে নিলাম। কেমন? ধ্রুবক সংখ্যা একদিকে নিলাম, আর এটা কি চলক। কেমন? 2 2 4, আর বি এ যেহেতু গুণ সম্পর্ক, গুণ করতে গুণ করে ফেলতে হবে, বি এ বা এ বি, এ বি হচ্ছে কনসেপ্ট। অবশ্য গুণের ক্ষেত্রে এটা কি করব? ভেরি ডেঞ্জারাস কনসেপ্ট, শিখে নাও এই লাইনটা। কমন নিলাম, এক্স যদি এখানে কমন নেই, এক্স কমন নিলে কি হবে? পাওয়ারগুলো যোগ হওয়ার কথা নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী। তাহলে 3 + -3। স্যার মাইনাসটিকে এভাবে লিখবো? অবশ্যই লিখতেই হবে যদি কনসেপ্ট ক্লিয়ার করতে হয়। এবার কি করব? এক্সটা নিলাম 3। বাবু তোমার কোনো কাজ নেই, পরের লাইনে গিয়ে কাজ হবে। এবার
এই ব্র্যাকেটটা আমাকে তুলতে হবে। কি দিয়ে তুলবো? এই ব্র্যাকেটের আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন দিয়ে আমাকে সাইনটা চেঞ্জ করতে হবে। এই প্লাস আর মাইনাসে কি হয়? -3। এবার কি করতে হবে? -3 +3 কেটে গেল, কিন্তু প্লাস আছে, x⁻0। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।